everyone, welcome to Bong Passionate Traveler. আমরা এসেছি এখন বৃন্দাবন। মথুরা, বৃন্দাবন এগুলো হলো শ্রীকৃষ্ণের চরণভূমি। এখানে আসার জন্য দিল্লি থেকে একদিনের ট্রিপ করা যায় অথবা আগ্রা থেকেও করা যায়। আমরা দিল্লি থেকে রানী কমলাবতী বলে একটি শতাব্দীতে করে গেছিলাম মথুরাতে। এখানকার এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া হলো 815 টাকা আর চেয়ার কারের ভাড়া হলো 420 টাকা। আমাদের সিট 20, 21, 22 আর 23, 24। লেগ স্পেস আছে, বেশ সুন্দর, আর জল রাখার জায়গা আছে, চার্জিং এখানে স্টেশন আছে। 12002 শতাব্দী এক্সপ্রেস, এটা হলো কমলাপতিতে যায়, রানী কমলাপতিতে। এটা হলো ভোপালে অবস্থিত। তো একটু রুট ম্যাপটা দেখাই। এর পরের যে স্টেশনটা সেটাই হলো মথুরা, এখানে আমরা নামবো। এখন জল দিয়ে দিচ্ছে। নিউ দিল্লি থেকে মথুরা স্টেশনে আমাদের এই ট্রেনে করে আসতে সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিট। সড়ক পথে আগ্রা এবং দিল্লি থেকে দুটো জায়গা থেকেই কিন্তু আসা যায় মথুরাতে এবং একদিনেই ঘুরে ফেলা যায় মথুরা এবং বৃন্দাবন। মথুরা স্টেশনে এই ট্রেনটি কিন্তু 1 মিনিট থামে। মথুরা স্টেশন চলে এসেছি, আর খানিকক্ষণের মধ্যে বৃন্দাবন আমরা চলে যাব। মথুরা স্টেশন থেকে টোটো পাওয়া যায়। দরদাম করার পর আমাদের টোটো নিয়েছিল 5 জনের জন্য 250 টাকা। মথুরা স্টেশন থেকে বৃন্দাবন ইস্কনের দূরত্ব হলো 11 কিলোমিটার। আমরা এখান থেকে অটোতে করে বাকে বিহারীর মন্দিরে গিয়েছিলাম। সেটা নিয়ে একটা ডিটেল ভ্লগ দেওয়া আছে, আমি ডেসক্রিপশানে সেই ভ্লগের লিঙ্কটা দিয়ে দেব। ওটা ছিল মথুরা বৃন্দাবন ফুল ভ্লগ। আর এখানে আজকে আমরা দেখাবো বৃন্দাবন ইস্কনে কিভাবে খাওয়া যায়, থাকা যায়, ওখানকার পরিবেশ কেমন, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে তথ্য থাকবে। আমরা এখন এইরকম একটা রিক্সায় করে যাচ্ছি। মার্কেট দেখতে দেখতে আমরা এখন ইস্কন মন্দিরে। মন্দির খোলা থাকে ভোর 4:10 থেকে 5:10, সকাল 7:15 থেকে 12:45 এবং বিকেল 4টে থেকে সন্ধে 8:15 পর্যন্ত। আমরা চলে এসেছি বৃন্দাবনের সবচেয়ে সুন্দর মন্দির ইস্কন। মন্দির দিয়ে ঢুকেই সামনে হলো শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। এইদিকে একটা মন্দির আছে, তো আমরা একটু এই মন্দিরে যাই। এটা হলো প্রভুপাদের মিউজিয়াম। আর এইদিকে একটা মন্দির আছে, তো এই দিকের মন্দিরটাতে আমরা যাই একটুখানি আগে। কি সুন্দর মার্বেলের কাজ! প্রভুপাদের যে কীর্তি কাহিনী সব এখানে নথিবদ্ধ করা আছে। 1975 সালের 20 এপ্রিল রামনবমীর পুণ্যদিনে কৃষ্ণ বলরাম মন্দিরের উদ্বোধন হয়। কৃষ্ণ বলরাম, রাধা শ্যামসুন্দর, গোপী ললিতা দেবী, বিশাখা দেবী এবং গৌর নিতাইয়ের মূর্তি স্থাপিত হয়। মন্দিরের প্রধান বিগ্রহ হলেন কেন্দ্রীয় বেদিতে স্থিত কৃষ্ণ বলরাম। ডান বেদিতে রাধা কৃষ্ণ, শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর, গোপী ললিতা বিশাখার সাথে রয়েছেন। বাম বেদিতে নিত্যানন্দের সাথে চৈতন্য মহাপ্রভু এবং ইস্কনের প্রতিষ্ঠাতা এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এবং তার গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী রয়েছেন। মন্দিরের নিকটে কমপ্লেক্সের প্রবেশ পথে সাদা মার্বেল দিয়ে নির্মিত প্রভুপাদের সমাধি মন্দির বিদ্যমান। আমরা এখন আছি প্রভুপাদের সমাধি মন্দিরে। তার মূর্তির চারপাশ দিয়ে আমরা ঘুরছি এবং
নাম করছি শ্রীকৃষ্ণের। এখান দিয়ে বেরিয়েই সোজা যে ছায়া ঘেরা পথটা আছে সেটা ভারী সুন্দর। পাশেই রয়েছে মেন মন্দির, যেটাতে আমরা কিছুক্ষণ আগে গেছিলাম। এক বিদেশি এখানে কি সুন্দর বাঁশি বাজাচ্ছে, তার মনমুগ্ধকর বাঁশিতে মনটা ভরে যাচ্ছে আর চারিদিক মুখরিত হচ্ছে। এই শ্রী বলরাম মন্দিরের পাশেই এই পথটা রয়েছে। মন্দিরের গায়ে এই রকম ধরনের চিত্রায়ন করা আছে। পাথটা কি সুন্দর, তাই না? कैसे मैं कह दूं मेरी धुंधली धड़कन कहती। এখানেও গোবিন্দাস আছে। এখানে বলছে গোবিন্দাসের গেস্ট হাউস আছে, আর তার সঙ্গে ব্রেকফাস্ট, লাঞ্চ, আর এখানেও বসা যায়, এখানে ওয়েট করা যায়। চলো ভেতরে যাই। আমরা বসার জায়গা পেয়েছি। আর এই হলো গোবিন্দাস রেস্টুরেন্ট, একদম মায়াপুরের মতোই। গোবিন্দাস পিওর ভেজিটেরিয়ান মেনু, মোটামুটি মায়াপুরের মতোই মেনু, ভালোই, বেশ সুন্দর। এখানে যতক্ষণ খুশি থাকো, কোনো ব্যাপার না। আমরা নেব হলো চিলি পনির নেব এখানে, আর এখানে হলো ডাল তড়কা আছে। আমরা আলু গোবি নেব, আর এখান থেকে আমরা ফ্রাইড রাইস নেব। তো এই নেব, নবরাত্র পোলাও আছে, আবার বিরিয়ানিও আছে, সাংঘাতিক। আমাদের ফ্রাইড রাইস, আলু গোবির তরকারি আর পনির চলে এসেছে, থালাও দিয়ে দিয়েছে। এখানে টেস্ট মোটামুটি ভালোই হয়। তো চল। গোলাপ জামুন, আইসক্রিম আর ফ্রাইড রাইসটা কেমন লাগলো? ফ্রাইড রাইস আর পনিরটাও খুব ভালো, চিলি পনির খেলাম, আর আলু গোবিটাও ভালো। আমাদের গোবিন্দাসে বিল হয়েছে 1040, আর এখানে হলো ফ্রাইড রাইস হলো আমরা 3টে নিয়েছি, 3টে মিলিয়ে হয়েছে 540, এটা 180 করে। আলু গোবি 180, আর চিলি পনির গ্রেভি এটাই 220, আর গোলাপ জামুন এইটা সবাই ট্রাই করে, এটা ভীষণ ভালো খেতে। এখানে বৃন্দাবন, নিউ ইয়র্ক, মস্কো তিনটেরই টাইম টেবিল সেট করা আছে। গোবিন্দাসে কিন্তু গেস্ট হাউস আছে থাকার জন্য, আর এখানে থাকতে গেলে যে নম্বরগুলো প্রোভাইড করা আছে সেই নম্বরে ফোন করে অথবা ইমেল করে যোগাযোগ করে এখানকার অ্যাকোমোডেশনটা বুক করতে পারে। বৃন্দাবনের গোবিন্দাস গেস্ট হাউস কিন্তু বুক করা যায়। তো ওরা তো এখন আমাদেরকে রুম দেখাবে না, কিন্তু আমাদের প্রাইসটা বলে দিল, আর বুকিং নাম্বারটা আগেই দিয়ে দিয়েছি। আর 2 বেডের জন্য লাগছে হলো 1750 টাকা, আর যদি 3 বেডের রুম বুক করেন তাহলে লাগছে হলো 2550 টাকা, আর যদি 4 বেডের রুম বুক করেন তাহলে লাগছে 3550 টাকা। এখানে কিন্তু লিফটের ব্যবস্থা আছে, তো বয়স্করা এলে কিন্তু তাদের কোনো অসুবিধে হবে না। এদিকেও কিন্তু একটা শু র‍্যাক আছে মন্দিরের ভেতরে, এই গোবিন্দাসের সামনে। দেখা করছি আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, ওকে, বাই।